নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে কিন্তু আমি শীতকালের খাওয়ার মতো শ্রেষ্ঠ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই যে দেখুন, এখানে নিয়েছি হাঁসের মাংস। আর এই হাঁসের মাংসটা কিন্তু আজকে আমি রান্না করে আপনাদের দেখাবো। চলুন তাহলে হাঁসের মাংস রান্না করার জন্য মশলাগুলো বেটে নিই। এক এক করে সমস্ত মশলাই কিন্তু আমি বেটে নেব। ঠিক আছে, এবার জিরে মরিচ বেটে পরপর মশলাগুলো বেটে নেব। তো মশলা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে তুলে নেব। সমস্ত মশলা বাটার পর কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব এবারে সর্ষের তেল। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। দেখুন, আলুগুলো কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখুন, খুব সুন্দর করে লাল করে করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব আর একটু তেল। তেলটা গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি কিন্তু এখানে 600 গ্রাম মাংস রান্না করব, তাই 600 গ্রামের জন্য বড় সাইজে 3টে পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু লালচে হতে সময় দেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটাকে দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। আদাটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তাই দিয়ে দেব জিরে মরিচ বাটা। একই সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে সমস্ত রান্নাটাই বাটা মশলাই করছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর একই সঙ্গে দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাঁসের মাংস। মাংসটা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 সময় ধরে মাংসটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। খুব সুন্দর লাগছে, একদম খাসির মাংসর মতো। আর মাংস থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়েছে। শীতকালে হাঁসের মাংস খুবই ভালো লাগে। হাঁসের মাংস খেতে গেলে কিন্তু শীতকালেই খাওয়া উচিত। 5 মিনিট সময় ধরে কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন, মাংস থেকে তেল ভালোভাবে বেরিয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তার মানে মাংসটা কষানো হয়ে গেছে। এবারে কড়াই থেকে মাংসটা আমি কুকারে দিয়ে দেব। হাঁসের মাংস সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। চাইলে আপনারা কড়াইতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন।
আমি এখানে মাংসটাকে মোট 7টা সিটি মেরে নেব। 5টা সিটি মারবো মাংসটা দিয়ে, তারপরে 2টো সিটি দেব আলু দেওয়ার পর, মানে 5টার পরে আলু ঢেলে দিয়ে তারপরে আবারও 2টো সিটি দেব। দিয়ে দেব মাংসের মধ্যে জল। আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল নিয়েছি, তো এখানে 3 বাটির মতো জল দিচ্ছি। দেখুন মাংস এবং আলু দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা মাংসটাকে সাঁতলে নেব। আবারও উনুনের উপরে কড়াইটা বসিয়েছি, আর অল্প একটু তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হতে সময় দেব। আর এখানে নিয়েছি দেখুন জিরে, মরিচ, 5 ফোড়ন আর গোটা গরম মশলা, এটাকে ভেজে নেব। মশলাটা লালচে করে ভেজে নিতে হবে। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার উনুনের উপরে কড়াইটা বসিয়েছি, আর অল্প একটু তেল দিয়ে দেব এর মধ্যে। তেলটা গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর দেব রসুন ফোড়ন। রসুনটাকে একটু লালচে করে ভেজে নেব। রসুনটা কিন্তু আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটাকে, দিয়ে একটু নাড়িয়ে নেব। কুকারটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি, আর মাংসটা ভালো করে ফুটে উঠতে একটু সময় দেব। মাংসটা ফুটে উঠেছে ভালোভাবে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। মশলাটাকে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একই সঙ্গে দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা। হাঁসের মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আজকের হাঁসের মাংসর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আজকের মতো নমস্কার।